আমাদের দেশের জাতীয় বাজেটটি অনেকটাই 15 থেকে 20,000 টাকার মধ্যে হলেও সে প্রাইস পয়েন্টে স্মার্টফোন নিলে আমাদেরকে কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হয়। তবে সেক্ষেত্রে আপনার বাজেট যদি 25 কিংবা 27,000 টাকার মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে বাজারে 3টি বেস্ট স্মার্টফোন অ্যাভেলেবেল রয়েছে আপনার জন্য। তবে ভিডিও শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা, এই যে ভিডিওতে বলা সব আনঅফিসিয়াল স্মার্টফোনের প্রাইস কিন্তু হালকা ওঠানামা করতে পারে, যেটা সচরাচর আপনারাই জানেন সেটা কিন্তু স্টকের উপর ভিত্তি করে। তাই সেই ক্ষেত্রে স্মার্টফোনগুলো নেওয়ার আগে একটু কোর্স নিয়ে দেখবেন এই প্রাইসগুলো। লিস্টে থার্ড পজিশনে থাকা স্মার্টফোনটা অবশ্যই যারা পারফরমেন্স লাভার রয়েছে তাদের অবশ্যই মন কেড়ে নিতে পারে, যেখানে আমরা 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত ফুল এইচডি প্লাস রেজুলেশনে 6.67 ইঞ্চি মাপের একটি ওলেড প্যানেল পাচ্ছি, যেখানে ভিজিবিলিটির জন্য দেওয়া হয়েছে 2000 নিটসের পিক ব্রাইটনেস। ওভারঅল ডিসপ্লে কালার ক্যালিব্রেশন নিয়ে কথা বললে মনে হয় না কাউকে নিরাশ করবে, যেখানে ডে টু ডে মাল্টিটাস্কিং এবং গেমিং এর জন্য কিন্তু দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এনার্জির মতন একটি 4nm বেস্ট অক্টা কোর প্রসেসর। মূলত এই চিপসেটটার জন্য স্মার্টফোনের সবথেকে বেশি হাইপে ছিল, কারণ আপনি এতে পাবজির মতন গেম সর্বোচ্চ 90 fps এ রেখে প্লে করতে পারবেন। তবে আপনি যদি 60 fps এ রেখে প্লে করেন সেক্ষেত্রে ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন, যেটা আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এ রান করতে চাচ্ছে। আর ব্যাক এন্ডে কিন্তু আছে তাদের নিজস্ব ইউআই রিয়েলমি ইউআই 5.0, যেটি আপনি বাজারে 6GB থেকে শুরু করে সর্বোচ্চ 12GB পর্যন্ত র্যাম পাবেন। পাশাপাশি 128GB থেকে শুরু করে সর্বোচ্চ 256GB পর্যন্ত ইন্টারনাল মেমোরি পাবেন। আর যেহেতু ভার্চুয়ালি র্যামের একটা রীতি রয়েছে, সেটা নিয়ে আর কথা নাই বাড়ালাম আমি। যার ব্যাকে প্লেসমেন্ট করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, কিন্তু কাজের সেন্সর একটা এসে 50 মেগাপিক্সেলের মেন ওয়াইড সেন্সরটি, পাশাপাশি সেকেন্ড আইতে রয়েছে 2 মেগাপিক্সেল একটি সরকারি লেন্স কিংবা ডেপ লেন্স, দেন থার্ডে রয়েছে কিন্তু একটা অক্সিলারি লেন্স বা ফ্লিকার সেন্সর। ওভারঅল ব্যাক ক্যামেরা দ্বারা কিন্তু আপনি সর্বোচ্চ 4K তে 30 fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন, 1080p তে কিন্তু 120 fps এর ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবেন। আর পাশাপাশি ব্যাক ক্যামেরা কোয়ালিটি নিয়ে বললে সেক্ষেত্রে আপনার মোটামুটি অ্যাভারেজ টাইপের কিন্তু একটা রেজাল্ট পেয়ে যাবেন। আর ফ্রন্ট ফেসিং 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা এই বাজেটের মধ্যে অন্য 10টা স্মার্টফোনেরই মতো, যেটিকে সম্পূর্ণ ব্যাকআপ করার জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, পাশাপাশি বক্সে প্রোভাইড করেছে কিন্তু 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। যেহেতু অ্যামোলেড ডিসপ্লে পাশাপাশি 4nm একটি চিপসেট, আপনি যদি ডার্ক মোডে রেখে ইউজ করেন সেক্ষেত্রে মোটামুটি ভালো একটা ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন স্মার্টফোনটি থেকে, যেটি বর্তমানে দেশের বাজারে আনঅফিসিয়াল ভাবে 25 কিংবা 27,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যেই দেখা যাচ্ছে। তবে লিস্টে থাকা সেকেন্ড স্মার্টফোনটি অবশ্য যারা আর একটু ভালো ব্যাটারি পারফরমেন্স খুঁজে থাকছেন, এটা অবশ্যই তাদের জন্য। আমি কথা বলছি IQ Z9 এর, যেখানে তারা চিপসেট হিসেবে দিয়েছে কিন্তু মিডিয়াটেক ডাইমেনসিটি 7200, যেটা 4nm বেস্ট একটি অক্টাকোর প্রসেসর। এখন একটি প্রশ্ন করতে পারেন যে প্রথমে যে স্মার্টফোনটি বলেছে সেখানে তো আপনার মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 ছিল, তাহলে সেক্ষেত্রে 7200টা কিভাবে পাওয়ারফুল হলো? হ্যাঁ, মানছি যে নাম্বারিং এর ক্ষেত্রে পাওয়ারফুল লাগছে আপনার 7300 চিপসেটটি। আসলে এই জায়গাটায় এসে মিডিয়াটেক কিন্তু তাদের নাম্বারিং গেমটা খেলেছে আর কি, তারা কিন্তু তাদের 7300 থেকে 7200 চিপসেটটা বেশি পাওয়ারফুল করেছে। তবে তার পাশাপাশি যে 7100 ছিল সেটা কিন্তু আবার 7200 থেকে বেশি পাওয়ারফুল। অবশ্য আমি কি বলতে চাচ্ছি বুঝতে পেরেছেন। ফলে আপনি পাবজির মতন গেম ইজিলি 60 fps এ রেখে অনায়াসে প্লে করতে পারেন, পাশাপাশি ভিডিও এডিটিং কিংবা মাল্টিটাস্কিং সেগুলো কিন্তু অনায়াসে কন্ট্রোল করতে পারবেন। এর 6.67 ইঞ্চি মাপের 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত অ্যামোলেড ডিসপ্লে দ্বারা, যাতে রয়েছে ফুল এইচডি প্লাস রেজুলেশনের পাশাপাশি রয়েছে অলওয়েজ অন ডিসপ্লের মতনও ফিউচার। আর ডিসপ্লেটিকে কিন্তু প্রোটেকশন করার জন্য থাকছে আপনার ড্রাগন ট্রেল স্টার 2+। তাই ওভারঅল ডিসপ্লে কালার ক্যালিব্রেশন নিয়ে বলে লিস্টে থাকা থার্ড পজিশনের স্মার্টফোনের মতনই, যেটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এ রান করতে যাচ্ছে। যার ব্যাক এন্ডে কিন্তু থাকছে আপনার ফান্টাস OS 14, যার ব্যাকে আসলেই দেখতে পারবেন এর 50 মেগাপিক্সেলের মেন ওয়াইড সেন্সর, যাতে OIS এর সাপোর্ট রয়েছে। দেন সেকেন্ড আইতে রয়েছে কিন্তু 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, যার ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 4K 30 fps এর ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবেন। আর 1080p কিন্তু 60 fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন। আর সেক্ষেত্রে আপনারা যারা EIS এর সাপোর্ট পেয়ে যাবেন। ওভারঅল ব্যাক ক্যামেরা কোয়ালিটি আপনাকে অ্যাভারেজ টাইপের একটা রেজাল্ট দিয়ে থাকবে। তবে সেই ক্ষেত্রে ব্যাকে কোনো থাকছে না আলট্রা ওয়াইড সেন্সর, যার 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরাটাও এই বাজেটের মধ্যে অন্য 10টা স্মার্টফোনের মতনই রেজাল্ট দিয়ে থাকবে আপনাদেরকে। যেটি তো আপনার থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, পাশাপাশি চিপসেটটি 4nm হওয়ায় মোটামুটি ভালোই একটি ব্যাটারি ব্যাকআপ আপনারা ইজিলি পেয়ে যাবেন, যেটি বর্তমানে বাজারে 8128 এবং 8256 এই দুটি র্যাম ভেরিয়েন্টে অ্যাভেলেবেল থাকছে। যার বেস ভেরিয়েন্টে আপনি 25 কিংবা 27,000 টাকার মধ্যে বর্তমানে বাংলাদেশে আনঅফিসিয়াল ভাবে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। লিস্টে থাকা থার্ড পজিশনের স্মার্টফোন আর সেকেন্ড পজিশনে থাকা স্মার্টফোনটির স্পেসিফিকেশন কিন্তু খুব বেশি সিমিলার ছিল, জাস্ট এর পারফরমেন্সটা একটু ব্যতিক্রম ছিল আর কি। আর লিস্টে নাম্বার 1 পজিশনে থাকা স্মার্টফোনটিকে আমি একটা অলরাউন্ডার স্মার্টফোন নিয়ে বিবেচনা করব, কারণ আমরা এতে পাচ্ছি 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত 1.5K রেজুলেশনের একটি 6.67 ইঞ্চি মাপের অ্যামোলেড ডিসপ্লে, যেটিকে প্রোটেকশন করার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। সেক্ষেত্রে ওভারঅল ডিসপ্লে কালার ক্যালিব্রেশন নিয়ে কথা বলে সেক্ষেত্রে লিস্টে থাকা অন্য দুটি স্মার্টফোন থেকে বেশি ভালো একটা এক্সপিরিয়েন্স এই ডিসপ্লেটি থেকে পেয়ে যাবেন। পাশাপাশি এটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 5100 mAh এর একটি ব্যাটারি, আর বক্সে কিন্তু প্রোভাইড করছে 760 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফলে আপনি নর্মাল বা বেসিক ইউজে একদিন কিংবা 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন, যেহেতু এই স্মার্টফোনটি চিপসেটটি 4nm বেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2। ফলে আপনি পাবজির মতন গেম ইজিলি 60 fps এ রেখে প্লে করতে পারবেন, পাশাপাশি ভিডিও এডিটিং কিংবা মাল্টিটাস্কিং সেগুলো অনায়াসে হ্যান্ড ওভার করতে পারবেন। বাট আপনি যদি কোনো অ্যাপকে একটু বেশি হার্ড ইউজ করতে যান সেক্ষেত্রে একটু ল্যাগস বা ফ্রেম
ফ্রেম ড্রপসের দেখা দেবে, যেটা এই বাজেটের মধ্যে একটা স্বাভাবিক ইস্যুই বলবো আমি। হ্যাঁ, আমি এতক্ষণ কথা বলছিলাম পোকো X6 এর, যেহেতু বর্তমানে পোকোর স্মার্টফোনগুলোতে মাদারবোর্ড ডেটের কোনো ইস্যু নাই, তাই সেই ক্ষেত্রে অনায়াসে কিন্তু স্মার্টফোনগুলো আপনারা নিতে পারেন। যার ব্যাকে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 64 মেগাপিক্সেলের OIS যুক্ত মেন ওয়াইড সেন্সর, সেকেন্ডারিতে রয়েছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড এন্ড থার্ডে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো। তবে এখানে আপনি আলট্রা ওয়াইড সেন্সরটি পাচ্ছেন, জিনিসটা বেশি ভালো লেগেছে, কারণ লিস্টে থাকা থার্ড পজিশন আর সেকেন্ড পজিশনে কোনো স্মার্টফোনে কিন্তু আপনার আলট্রা ওয়াইড সেন্সরটি ছিল না। আর ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K তে 30 fps এর ভিডিও সহ আপনি 1080p তে সর্বোচ্চ কিন্তু 60 fps এর ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবেন। আর ব্যাক ক্যামেরা কোয়ালিটি নিয়ে বললো অন্য দুইটা স্মার্টফোন থেকে হালকা এগিয়ে থাকবে স্মার্টফোনের ক্যামেরা কোয়ালিটি। তবে ফ্রন্ট ফেসিং 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা কোয়ালিটি এই বাজেটে অন্য 10টা স্মার্টফোনের মতো নেই, যেটি আপনি বর্তমানে বাজারে 8256 এবং 12256 এই দুটি র্যাম ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল দেখতে পারবেন। যার বেস ভ্যারিয়েন্টের প্রাইসটি কিন্তু বাংলাদেশে আনঅফিশিয়াল ভাবে রাখা হয়েছে 25 কিংবা 27,000 টাকার মধ্যেই। আর লিস্টে থাকা কোন স্মার্টফোনটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইকের আশা করা যায়। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।